ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দেখো, শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না। শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না। কথাটি আরো স্পষ্ট করি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই মোলাজি সাবুনাবিয়াজ। আমি আবু যার গেফারি একদা আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপর একটা সাদা কাপড় আছে। আমি আবু যার গেফারি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপর একটা সাদা কাপড় আছে। আমি চলে গেলাম, ফাআতাইতুহু ওয়াকাদ ইস্তাইকাজা। আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। আমি তখন চলে গেছি। ঘুমের মানুষকে উঠাতে হয় না, জরুরি না হলে। তা আমি চলে গেছি, আবার আমি আসলাম, দেখি তিনি জেগে গেছেন। তা আমাকে দেখে বলছেন, আবু যার, মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ মাতা আলা যালিক। যে কোনো পুরুষ, যে কোনো নারী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো পুরুষ, যে কোনো নারী লা ইলাহা ইল্লাল্লাহ বলল ও মাতা আলা যালিক, আর এই কথার উপরে মারা গেল, এটা নষ্ট হয়নি, এটা কেটে যায়নি, এটা বাতিল হয়নি। তিনি বলছেন যে এইটার উপরেই মারা গেল, ও মাতা আলা যালিক। শুধু যদি বলতেন যে ফামাতা, তারপর মারা গেল, জান্নাতে চলে গেল, তাহলে একটা কথা ছিল, কিন্তু এইভাবে বলেননি। তিনি বলছেন যে মাতা আলা যালিক, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই মারা গেল, তার মানে এটা নষ্ট হয়নি, এটা কেটে যায়নি, ফাদাখালাল জান্নাত, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই পর্যন্ত আল্লাহর নবী বলতেই আবু যার গেফারি রাদিয়াল্লাহু চুপ থাকলেন না। উনি বলছেন যে কেমন হলো? ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। তা আবু যার গেফারি বলছে ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বললেন ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাগবান আবু যার, আবু যারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তোমার এত মন্তব্য কেন? আমি বলছি জান্নাতে যাবে, তোমার নাক মাটিতে মিশে যাক, তুমি আপত্তি করো কেন? আমি আপনাকে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, জেনা মহাপাপ, এ কথা ঠিক। জেনা মহাপাপ, এই কথা ঠিক। জেনা এত বড় পাপ, জেনা এত বড় পাপ, জেনা এত বড় পাপ যে অবিবাহিত অবস্থায় যদি পুরুষ নারী জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। বলছিলাম জেনা মহাপাপ। জেনা যত বড়ই পাপ হোক না কেন, জেনার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি। এই জন্য আল্লাহর নবী বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে, তবে অষ্টধাতুর আংটি হাতে থাকলে হবে না। ওইটা পাপ, এটার চেয়ে কত বড় এবং কত পাওয়ার তার, এই কথা ভাষা দিয়ে বুঝাতে পারবো না। তিনি বলেছেন
লাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। মানুষ যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবে। মানুষ কেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনিও যদি শিরক করেন মুহাম্মদ, তাহলে আপনার আমল বাতিল হবে। মানুষ তো বহু দূরের কথা। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইয়াবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। তোমাদের পাপ আর পাপ, পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমাদের শিরক না থাকে, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ। যদি শিরক না থাকে, যদি শিরক থাকে তাহলে আমার ক্ষমা কাজ করবে না, তার মানে আমার ক্ষমা হবে না। তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, এই অবস্থাতেই মারা গেছে, তাহলে সে জান্নাতে চলে গেছে। একবার চুরি করলে এক হাত কাটা যায়, আরেকবার চুরি করলে আরেক পা কাটা যায়, আরেকবার চুরি করলে আরেক হাত কাটা যায়, আরেকবার চুরি করলে আরেক পা কাটা যায়। 4 বার চুরি করেছে, হাত পা কিছুই নেই, এরপরেও জান্নাতে যাবে, তার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি। কিন্তু মানুষ যদি দিবস পালন করে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। মানুষ না বুঝেই কবরকে সম্মান করে না, মানুষ না বুঝেই মরা মানুষের কাছে বাচ্চা চাই, মানুষ না বুঝেই পীর সাহেবের কাছে বাচ্চা চাই। মানুষ আল্লাহকে চিনে না, চিনার প্রয়োজনও মনে করে না। মানুষ আল্লাহকে চিনে না, মানুষ চিনার প্রয়োজনও মনে করে না। আল্লাহ যে কোরআন মাজিদে কতবার বললেন যে আমি গাফুর, আমি ক্ষমা করতে পারি, আমি রাহিম, আমি দয়াশীল। কতবার যে বলেছেন, তোমরা কেন চিন্তা ভাবনা করো না? কেউ যে পড়ে না কোরআন মাজিদ, কেউ পড়ে না, পড়লেও বুঝে না, বুঝার চেষ্টাও করে না। পেটে বাচ্চা আসার সাথে সাথে যে বলছে যে ইঞ্জিনিয়ার করব, শয়তান বানাবো, কেউ যে একটু ভাবে না। আল্লাহু সামাদ। অথচ কোরআন মাজিদ মানুষের বাড়িতে আছে। কোরআন মাজিদ